আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো ঈদের আয়োজনে কি করলাম। তো ঈদের আয়োজনের জন্য আমি এখানে প্রথমে মাংসের ভর্তা বানিয়ে নেব। তো মাংসের ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমার প্রথমে একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ, রসুন আর আদা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব মাংস। আমি কিন্তু এখানে মাংসটিকে ছিঁড়ে দিয়েছি। আপনারাও কিন্তু মাংসটিকে একদম ভালো করে ছিঁড়ে দিবেন। এখন মাংসটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে ভালো করে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাংসটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে এটিকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার মাংসটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে ভেজে নেবেন। মাংসটি যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু এটি খেতেও একদম মজা লাগবে না। মাংসটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন ভর্তাটি বানিয়ে নিব। তো ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এই ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে। তারপর দিয়ে দিলাম পোড়ামরিচ। পোড়ামরিচটি দিয়ে ভালো করে আমরা এটিকে মেখে নিব। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটি ভালো করে আমরা মিশিয়ে নিব। পেঁয়াজটি ভালো করে মাখা হয়ে গেলে এখন আমরা এটিকে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কচলিয়ে নিব। তো এই তো আমার এখানে ভালো করে কচলিয়ে মাখা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে পরিবেশন করে নেব। তো এই তো তৈরি হয়ে গেল আমার মাংসের ভর্তা। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি মজার। আপনারা চাইলে কিন্তু এটি ট্রাই করতে পারেন। তো এই তো মাংসের ভর্তা বানানো শেষ। আমার ঈদের আয়োজনে কিন্তু শুধু মাংসের ভর্তা ছিল না, ছিল হচ্ছে পোলাও, মাছের ভর্তা, তারপর হচ্ছে কলিজা ঘিলার ভুনা, তারপর হচ্ছে গরুর মাংসের ভুনা, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল, তারপর ছিল হচ্ছে রোস্ট, তারপর ছিল হচ্ছে সালাদ, লেবু, আর সবশেষে ছিল মাংসের ভর্তা। তো এই তো এটাই ছিল আমার ঈদের আয়োজন। আপনাদের ঈদের দিন ঠিক কেমন হয়ে কেটেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।